নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হলো রুই মাছের চিলি ফিশ। আমি এখানে 100 গ্রামের মতো রুই মাছ নিয়েছি। এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং এর থেকে কাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি মাছটাকে মেখে আধ ঘন্টা রেখে দেব। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এগুলোকে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এখন দেখছি, ঢাকনাটাকে খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি ডিম। আমার মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস আর হাফ চামচ সয়া সস। এগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। তারপর ফিরে আসছি। আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই চিলি ফিশগুলোকে ভেজে নেব। আমি যে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা তৈরি করেছি ওটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু একটু করে ছেড়ে দেব। এর মধ্যে আমি ময়দা একদম ব্যবহার করছি না, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। বেশি করে দিতে যাবেন না, 4টে-5টে এভাবে দিয়ে দেবেন।
গ্যাসটিকে নর্মালি রাখবেন, না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। সেগুলো একসঙ্গে করে আমি ভেজে নেব। গ্যাসের তেলটাকে নর্মালি রাখবেন। এগুলোকে একসঙ্গে করে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি একটি ক্যাপসিকামই দিয়েছি। দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। চিলি পিস একটু ঝাল ঝালই হয়, এগুলো আমি একটু লঙ্কাটা একটু 4-5টা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিলি ফিশগুলোকে দিয়ে দেবো।
এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে রেখেছি, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে। কর্নফ্লাওয়ার প্লেটটাকে ধুয়ে আর কি জল দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।